রাষ্ট্রপতিকে পথের ভিখারি বানাইতে পারেন, আবার পথের ভিখারিকে রাষ্ট্রপতি বানাইতে পারেন। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। কি ছিলাম? কে বলছেন এই কথা? জোরে বলেন, কে বলছেন? আরে ভাই জবান খুলে বলতে হবে, কে বলছেন? আল্লাহর নাম মন ভরে ডাকবেন, ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে কি ভয় পান নাকি? আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত্যু। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা বানালাম। কথা কার? জিন্দা বানাইছেন কে? ফাহিয়াকুম। এরপরে বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার আমি তোমাদেরকে জিন্দা বানাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জিন্দা করার পরে তোমাদের যাওয়ার জায়গা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোথাও থাকবে না। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার মূল আলোচনা হচ্ছে, এতটুকু সময় বেশি পাবো না, অল্প সময় হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। যতটুকুন সময় পারি এই আয়াতে কারিমার আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ততক্ষণ শুনবেন তো ইনশাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, কিছু নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? কাইফা তাকফুরুনা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। আল্লাহকে অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? আল্লাহ নাই এমন কথা, দেয়ার ইজ নো গড, এই কথা বলার সুযোগ আছে নাকি? কিছু কিছু মতবাদের লোক আছে, তারা সব বোঝে কিন্তু একটা জিনিস বুঝতে চেষ্টা করে না। তারা বুঝতে চেষ্টা করে না যারা নাকি পার্থিব জগতের লোভ আর লালসা, মোহ, ভোগ বিলাসকে শুধুমাত্র ভোগ করতে চায়, এরাই শুধু বোঝে না যে আল্লাহ আছে, আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ আছে না নাই? ছিল কি ছিলেন না? থাকবেন কি থাকবেন না? আল্লাহু আকবার কোন। আপনি যাদের ভিতরে এই কথা, এ মনোভাব, এই কল্পনা জল্পনা জাগ্রত হবে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও গোলাম, ও নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, তোমরা কোরআন খোলো, কোরআন দেখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এমন আল্লাহ, তোমরা যারা এই কথা স্বীকার করো, আল্লাহ বলতে কিছু নাই, দেখো আমি আল্লাহ আছি না নাই। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ এমন এক মহান সত্তা, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো রেজেকদাতা নাই, তিনি ছাড়া হায়াতদাতা নাই, তিনি ছাড়া মউতদাতা নাই, তিনি ছাড়া সুস্থদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহু লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র তিনি হচ্ছেন চিরস্থায়ী আর তিনিই হবেন চিরঞ্জীব। আল্লাহু আকবার। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, আমি অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে কি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
কুল্লু মান আলাইহা ফান। যে আকাশের নিচে বসবাস করতেছে আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে। যে জমিনের উপরে হাঁটা চলা করতেছে জমিন একদিন বিলীন হয়ে যাবে। পাহাড়গুলো তুলার ফুনগার মতো উড়াইতে থাকবে, ঠিক কি না? আসমান খসে খসে জমিনে নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছুই থাকবে না। গাছপালার তরুলতা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল সব একাকার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ ব্যতীত কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে শুধু আমাদেরকে প্রমাণ করেন নাই আল্লাহ এমন একজন মহান সত্তা। আপনি কোরআন দিয়ে কোরআনের আলোচনা করতে থাকবেন, কোরআন দিয়ে কোরআনকে বুঝতে থাকবেন, আল্লাহকে পাওয়া, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা একেবারে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার মায়েরা, ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছে আমি আল্লাহ কেমন, আমার সঙ্গে কোনো অংশীদার আছে নাকি, আমার সমকক্ষ কেউ আছে নাকি, এই বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি সূরা দিয়ে আমাদেরকে জানাই দিলেন, সূরাতুল ইখলাস। আমার সাথে সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, আপনি বলুন আল্লাহ কিন্তু একজন, লা শারিক, তার কোনো শরিক নাই। সূরাতুল ইখলাস দিয়ে পরিচয় দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার বলে। আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, এই জন্য পরক্ষণেতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, আল্লাহকে অস্বীকার যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এতগুলো রেফারেন্স আমি আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহ আছেন, ছিলেন, আছেন এবং থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। কত নেতা, কত নেত্রী দেখলাম, কত বড় বড় শাসক দেখলাম। কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় শাসক দেখলাম। বড় বড় শাসকেরা রাষ্ট্রে আইন প্রয়োগ করেছে। ফেরাউনের মতো শাসক পৃথিবীতে এসেছিল কি এসেছিল না? নমরুদের মতো শাসক পৃথিবীতে এসেছিল কি এসেছিল না? আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, ওই ফেরাউন, নমরুদ, এরপরে যুগে যুগে কালের আবর্তনে বড় বড় শাসক আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাসকদেরকে আল্লাহকে না মানার কারণে, আল্লাহকে অস্বীকার করবার কারণে এমন কোন শাসককে আল্লাহ জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আবার কাউকে, কোনো শাসককে কোনো ধরনের অস্ত্র শস্ত্র কিছুই লাগে নাই, ল্যাংড়া মশা দিয়ে অনেক শাসককে ধ্বংস করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছেন? জোরে বলেন আছেন। কে স্বীকার করবেন আল্লাহ আছেন? দুহাত তুলে দেখা লিল্লাহে থাকবে। সম্মানিত ভাইরা, হাত নামান। আল্লাহ যদি থেকে থাকেন, আল্লাহ কেমন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ নাজির। কথা কোন? জোরে কোন ঠিক কিনা? যা কিছু করেন সব আল্লাহ দেখেন, যা বলেন তাও কিন্তু আল্লাহ শোনেন। আমি কি বলতেছি, আমি কি করতেছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন, রেকর্ড হচ্ছে। কথা কন? আল্লাহ দেখতেছেন, শুধু দেখাই নয়, আপনার আমার সাথে আমলনামা ঠিক করবার জন্য কিছু লেখক আমাদের মাঝে নির্দিষ্ট করে দিয়েছেন, যার নাম হলো কিরামান কাতিবিন। জোরে কোন, জোরে কোন। কিরামান কাতিবিন আছে না নাই? আপনার ইচ্ছায় অনিচ্ছায়, মানে স্বজ্ঞানে অথবা সমস্তিষ্কে যা করবেন আল্লাহ দেখেন এবং শোনেন, সব জানেন।
এরপরে কিরামান কাতিবিন আছে, আপনাদের কাঁধে বসা, আমাদের কাঁধে বসা, এনারা লিখছেন। আল্লাহু আকবার বলেন। এনারা কি লিখছেন, কি করতেছেন? প্রতিটা সেকেন্ড আপনাদের আমলনামা তৈরি হচ্ছে। এই আমলনামাগুলি কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের সামনে পেশ করা হবে। এই আমলনামা পেশ করা হবে কিভাবে? কারো আমলনামাগুলি আসবে পিছন থেকে বাম হাতে, আবার কারো আমলনামা আসবে সামন থেকে ডান হাতে। ওমা তিলকা বিয়ামিন, যে কারো হাতে আসবে পিছন দিক থেকে বাম হাতে, কারো আমলনামা আসবে সামন দিক থেকে ডান হাতে। যাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে আসবে ওরা কপাল পোড়া, ওরা নাস্তিক, ওরা মুরতাদ, ওরা বেঈমান, ওরা জালিম। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনদের আমলনামা আসবে কোন দিকে? সামন থেকে ডান হাতে। আল্লাহ রাসূল বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আজকে পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। তাহলে ওই দিন যার আমলনামা তাকেই পড়তে হবে, আর কাউকে পড়তে দেওয়া হবে না। নিজের আমলনামা নিজেই পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমলনামা পড়তে গিয়ে কারো মাথা উঁচু হয়ে যাবে, আবার আমলনামা পড়তে গিয়ে কারো মাথা নিম্নগামী হয়ে যাবে, নত হয়ে যাবে। আল্লাহু আকবার। যাদের আমলনামা পড়তে গিয়ে মাথা নত হবে ওরা হলো দুষ্কৃতী, ওরা হচ্ছে কি জালেম, ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে বেঈমান, ওরাই হচ্ছে নাস্তিক। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই দিন আমলনামায় কি করছেন আপনি সব কিছু লেখা হবে। তাহলে আপনার বাহ্যিক কি আছে, আপনার ভিতরে কি আছে, সবগুলো লিপিবদ্ধ করা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আজকে আমি সকল মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে বলবো, আমি মুসলমানদেরকে বলবো, মুসলমান মা বোনেরা সহ পুরুষরা যারা আছেন, আমি সকলকে বলবো, আমাদের বিধান হচ্ছে আল কোরআন। আপনি যে দলেই করেন না কেন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন ঠিক কিনা? সকলের জন্য কি কোরআন? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোরআন দিয়ে যদি আপনার দাফন হয়, কোরআন দিয়ে যদি আপনার জানাজা হয়, আর কোরআন দিয়ে বাংলার জমিনে প্রায় 3 লক্ষের অধিক মসজিদে আজান হয়, আজানের সাথে সূর্য উদিত হয়, আবার আজানের সাথে সূর্য ডোবে, সে দেশে আল্লাহর কোরআনের আলোচনা হবে না, হবে অন্য কিছু। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এতে করে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাতি ইসলাম করেন, খেলাফত মজলিস করেন, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কষ্ট হচ্ছে ভাইজান? তাহলে আসুন আমরা কোরআনের পক্ষেই থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কুনতুম আমওয়াতান, আল্লাহ পরক্ষণে বলছেন তোমরা ছিলে মৃত্যু। মৃত্যু ছিলাম কি ছিলাম না? আমরা কি জীবিত ছিলাম? আমরা মৃত্যু ছিলাম। আমরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই দেহ, এই মস্তক, এই মাথা, এই শরীর, এই দেহ কিছুই ছিল না। ছিল নাকি? কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? জি, সম্মানিত উপস্থিতি, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ভাই প্লিজ, আমি অনুরোধ করছি, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই। আপনারা ফাঁকা লোকে লোকারণ্য, লোক নুন খাওয়ার লোকে লোকারণ্য, নুন খাওয়া এলাকায় আপনারা ভাইদেরকে বসার জায়গা করে দেন। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আপনারা ডান দিকে যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন, প্লিজ আমি সকলকে অনুরোধ করব, এটা কোরআনের মাহফিল, সামনের দিকে আগে আসেন। আলোচনা চলবে, জোরে বলেন চলবে। আমার আলোচনা কতক্ষণ চলবে? আল্লাহু আকবার বলেন। তাহলে বসেন, সবাই বসেন প্লিজ। ভাই আমি সবিনয়ের সাথে বলছি, জোরহাত করে বলছি, এটা কোরআনের মাহফিল, কোনো বিশৃঙ্খলা ইতিপূর্বে হয় নাই, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা প্রশাসনের ভাইরা এসেছেন, আমাদের প্রশাসনের ভাইরা দেখুক কোরআনের মাহফিল। এটা মৌমাছির চাকের মতো মাহফিল,
লক্ষ লক্ষ মৌমাছি একটা চাকে থাকে, কোনো গ্যাঞ্জাম হয় না, একটার পিছনে একটা থাকে। আমরা মুসলমানেরা কোরআন পিপাসুরা পরিচয় দিতে চাই আমরা মৌমাছির মতো। রাগ করলেন? কিন্তু স্টেজের অর্থাৎ মাঠের বক্তার থেকে বাম দিকে দক্ষিণ এবং পূর্ব কোণে মহিলাদের প্যান্ডেল আছে। আমি মহিলা মা বোনদেরকে ওই প্যান্ডেলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। তবে মৌমাছির কথা বললাম, মৌমাছির একটা আদর্শ আছে না নাই? যারা বলেন আছে। আরে ভাই, শিক্ষাটা যদি মৌমাছির থেকেও নিতে পারি আমি কামেলে মুমিন। আরো জোরে কান, জোরে কান। মৌমাছির থেকে শিক্ষা গ্রহণ, একটু পানি ব্যবস্থা করেন, মৌমাছির থেকে শিক্ষা গ্রহণ করতে যদি পারেন এটাও একটা ঈমান মজবুত হওয়ার মাধ্যম। মৌমাছি থাকে চাকে। কোথায় থাকে? চাকে। যদি কেউ একটু ঢেল ছড়ে, জোরে বলেন, ঢেল একটু ছুড়লে অবস্থা ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? ভালো হয় না। আমরা মৌমাছির মতো বসে থাকতে চাই। কেউ বিশৃঙ্খলা করলে মৌমাছির মতো আমরা তাদেরকে আগ্রাসন করব। পারবো? জোরে বলেন, পারবো? কারা কারা পারবো? দু হাত তুলে দেখাই। সম্মানিত বাবাজিরা, তাহলে আসুন আমাদের ভাইরা দেখুক, এখানে আসলে কোরআনের মঞ্চ লক্ষ লক্ষ লোক হবে, কোনো গ্যাঞ্জাম হবে না। কতক্ষণ? এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। কথা বলেন। আর রাজনৈতিক মঞ্চে শত শত নয়, হাজার হাজার প্রশাসন ভাইয়েরা ট্যাকেল দিতে পারে না, মাত্র যদি 200-400 লোক জমায়েত হয়। কিন্তু তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, একটা প্রশাসনের ভাইয়ের প্রয়োজন হয় না। কথা কন, কথা কন, কথা কন। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জি, আপনারা বসে পড়েন। এখনো দাঁড়িয়ে আছেন কেন আপনারা? আপনাদের কি খারাপ লাগলে ভাই আমি অনুরোধ করব, যদি খারাপ লেগে থাকে তাহলে আপনারা মেহেরবানি করে বেয়াদবি মনে করবেন না। আমি দুই সাইডের ভাইদেরকে বলছি, মাঠ কানায় কানায় হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এখনো বসলে বসেন, না হলে বসার জায়গা পাবেন না। আমরা তাফসীর শুনবো, মাদানিকেও দেখবো। কথা বলেন। আল্লাহু আকবার। আমি শুনতেছি মা বোনদের ওখানে যতটুকু জায়গা দেওয়া হয়েছে, বিশাল ভোগডাঙ্গার একটা জায়গা, বিশাল বালুবাড়ি, এরপরে জায়গা হচ্ছে না। মা বোনেরাও এসেছেন। আল্লাহু আকবার। আর একবার জোরে কন্যা আল্লাহু আকবার। জি, একটু জিকির করি, লা ইলাহা। একটা টিস্যুর ব্যবস্থা করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আমরা ছিলাম কি? নিষ্প্রাণ, আমরা ছিলাম মৃত্যু। আল্লাহ বললেন, ফা আহিয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা বানালাম। জিন্দা বানালেন কে? জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা বানাইতে পারেন, আবার জিন্দাকে মুর্দাও বানাইতে পারেন। এর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাষ্ট্রপতিকে পথের ভিখারি বানাইতে পারেন, আবার পথের ভিখারিকে রাষ্ট্রপতি বানাইতে পারেন। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আপনার আমাদের কাজগুলো করার দরকার হিসাব নিকাশ করে, চিন্তা ভাবনা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা বানালাম। জিন্দা বানার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা বানাবেন, তার পূর্বে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করার আগে আমরা যখন সকল মানুষগুলো, সকল রূহগুলো, রূহে জগতের ভিতরে আমরা বাস করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বিশাল একটা সমাবেশ করেছেন, একটা সমারোহ করেছেন, যার আলোচক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে শ্রোতা ছিল, জনগণ ছিল, রূহগুলি, এরপরে শ্রোতা ছিল ফেরেশতাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলেছেন যে আলাস্তু বিরব্বিকুম, হেরু সকল, আমি তোমাদেরকে জিন্দা বানাবো, পৃথিবীতে যাবা, আর পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম মানবা কি মানবা না? যেরকম ঠিক কিনা? এ কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসেবে মানবা? আমরা সঙ্গে সঙ্গে বলেছি ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আমরা মানব। কথা কোন? তাহলে এই কথা আমরা দিয়ে আসছি কোথায়? জোরে বলেন, জোরে বলেন কোথায়? রূহে জগতে। তাহলে কথা দেওয়ার পরে কথা দিয়ে যদি কথা না রাখা হয় তার নাম কি? চিল্লাই বলুন না কেন? মুনাফিক। কথা কন? তাহলে কথা দেওয়ার পরে মুনাফিকের আলামত কয়টা? জোরে বলুন কয়টা? মুনাফিকের আলামত তিনটে। তার মধ্যে একটা হলো কথা দিয়ে, ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রক্ষা করেন না তাকে কি বলা হয়? তাহলে হিসাব করে দেখুন, হিসাব করে দেখুন আমরা সংখ্যায় মুনাফিক কত। আবার বলি আমরা ঈমানদার, আমরা মুসল্লি, আমরা মুমিন। আল্লাহ সে কথা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস, যারা বলে মুনাফিকি করে, আবার বলে আমি ঈমানদার, আমি মুসলমান, আমি মুমিন। কয় যে কেমনে? কয় যে কেন হুজুর, বছরে অন্তত পক্ষে 2 ঈদের নামাজে তো মাঠে যাই। কথা কন আছে না নাই? আবার অনেকে কয় যে হুজুর সপ্তাহে জুমার দিন একবেলা যাই। এই যে মুমিন, আল্লাহর ভাষা দিয়ে আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, যে সমস্ত লোকেরা এই কথা বলে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু, বলে যে আমরা আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল আখিরা, এবং পরকালের প্রতি। আল্লাহ শেষ অংশে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন না। এটা কার কথা? জোরে বলেন আমার কথা না কার কথা? আল্লাহর কথা, আল্লাহর ভাষা দিয়ে। যদি এ কথা আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই তাহলে আমার তো কোনো অপরাধ নাই। জোরে বলেন আছে নাকি? কোনো অপরাধ আমার কিন্তু নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? পরক্ষণে ফাহিয়াকুম, এরপরে বলছেন সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব। মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মৃত্যু আসবে। এটা কি 100% সত্য? যদি মৃত্যু আসে, মৃত্যু আসবেই, অবশ্যই অবশ্যই আসবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নাই? এটা কি আমি বলছি? আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, কোরআনের 6666টা আয়াতে কারিমার ভিতরে নামাজ সালাতের ব্যাপারে 80 থেকে 82 বার 84 বার বলা হয়েছে। কথা কন? যারা নামাজ পড়ে না কতবার আল্লাহর হুকুম লঙ্ঘন করে। যারা রমজান সামনে, রোজা আসতেছে, রোজা রাখে না, 30 দিনে 30টা রোজা অথবা 29 দিনে 29টা রোজা যারা রাখে না, তাদের কি মুমিন বলা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর হুকুম লঙ্ঘন করলো কি করলো না? জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, আল্লাহর হুকুম যে কত আমরা লঙ্ঘন করতেছি এদিকে আমরা তাকাচ্ছি না। আবার আমরা দাবি করি আমরা কি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। কথা কোন এমন লোক আছে না নাই? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মৃত্যু অবশ্যই হতে হবে। আল্লাহ নিজে বলছেন, কি বলছেন শুনুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এ কথা কার?
আমি রফিকুল মৌলানা বলছি? হ্যাঁ, কোন আলেম বলছে? আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পেরেছো। যতক্ষণ না মুসলমান হতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কারে কয়? মুসলমান শব্দের অর্থ কি বিশদ ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে। আমি আপনাদেরকে শুধু দৃষ্টান্ত দিয়ে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসলমানের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক টার্গেট করে বলছেন তোমরা যখন ঈমানের কথা বলছো, যে সমস্ত লোকেরা বলো যে আমরা ঈমান এনেছি, তাদেরকে টার্গেট করে বলছেন এই ঈমানদারের দাবিদারেরা শুনে রাখো, উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আপনার পরিপূর্ণ মুসলমান ওই সময়ে বলা যাবে একটা মানুষ মসজিদে যেমন আল্লাহকে মানে, জমিনে তেমন আল্লাহকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু মসজিদে আল্লাহকে মানলে হবে না, মাদ্রাসায় আল্লাহকে মানলে হবে না। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহকে যেমন মানতে হবে, আপনি জমিনের আইলে তেমন আপনাকে আল্লাহর আইন মানতে হবে। আপনার সমাজে তেমন ভাবে আল্লাহর আইন মানতে হবে, আর রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন সেভাবেই আপনাকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সব জায়গায় মানবেন, মসজিদে মানবেন, মক্তবে মানবেন, খানকায় মানবেন, তাফসীর মাহফিলে মানবেন, আর রাষ্ট্রীয় ব্যাপারে মানবেন না, এর নাম মুমিন না। পরিষ্কার কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? পরিষ্কার কথা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ বলছেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে জিন্দার পরে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আপনাদেরকে জিন্দা বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা বানাবেন কি বানাবেন না? প্রমাণ কি? অন্য আয়াত দিয়ে প্রমাণ হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করেছি এই মাটিতে মাদফুন করা হচ্ছে। আমরা তো এই মাটি দেওয়া দোয়া মনে করি। কি বলেন? এটা শুধু মাটি দেওয়া দোয়া, অসম্ভব। এটা মাটি দেওয়া দোয়া নয়। কেউ যদি এই দোয়া না পড়ে কোনো সওয়াবও দেওয়া হবে না, গুনাহও লেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে ওলামায়ে কেরাম কোরআন সামনে নিয়ে কথা বলছি। এটা মাটি দেওয়ার দোয়া শুধু নয়, এটার থেকে শিক্ষা নিতে হবে। এই মাটি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি, আবার মাটির সঙ্গে মিশিয়ে দেব তারাতান উখরা। দ্বিতীয়বার এই মাটির থেকে আমি তোমাদেরকে আবার উদিত করব, আবার উত্তোলন করব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একটু পানির ব্যবস্থা নাই? এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা আমার, ভাইরা আমার, যে এত কথা হচ্ছে কেন এখানে? প্লিজ ভাই, মেহেরবানি করে আপনারা বসে পড়ুন, জায়গা নিয়ে বসে পড়ুন। সামনে এভাবে এলোমেলো করবেন না। এটা তাফসীর মাহফিল, জায়গা করে দেন। লোক অনেক আসতেছে, লোক কানায় কানায়। আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন আপনারা মেহেরবানি করে লোকগুলোকে সুশৃঙ্খলভাবে তাফসীর মাহফিলে বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের স্ব দায়িত্ব পালন করুন। সম্মানিত বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মা বোনের আমার, আল্লাহ বলছেন যে আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। তারাতান, আমি তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আমার কাছে জিন্দা হওয়ার পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বানান আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুগণ আমার, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে, এটা যেমন চিরন্তন সত্য। খালি হাতে ফেরত গিয়ে লাভ নাই।
কিন্তু কিছু নিয়ে যাওয়া লাগবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি কিছু নিয়ে না যাওয়া যায় তাহলে আল্লাহর কাছে গিয়ে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আপনি কি নিয়ে যাবেন? ফরজ ইবাদত তো অবশ্যই, কিন্তু পাশাপাশি জি আপনারা বসে পড়ুন, সকলে বসেন বসেন ভাইরাম, বসেন বসেন। জি শুরু করুন। এই ভাই, এই আপনারা কথা বলতেছেন কেন ভাই? কেন এলোমেলো করছেন? আমি অনুরোধ করব প্লিজ সকলে বসে পড়ুন, কেউ কথা বলবেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কাছে ফিরে আসতে হবে। এমনিতে ফিরে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে যাবেন? আল্লাহর ফরজ ইবাদত অবশ্যই তো থাকবে, এরপরে ব্যক্তিগত কিছু আমল, কিছু দিক মানে নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন জানিয়ে দিয়েছেন? আমি সবিনয়ের সাথে বলছি, এত কথা হচ্ছে কেন? কথা হলে তো ভাই আলোচনা হবে না, ডিস্টার্ব হচ্ছে। কিছু নিয়ে যাওয়া লাগবে, কি নিয়ে যাবেন? এই জন্য বেশি বেশি করে ফরজ ইবাদতের পাশাপাশি আপনাকে নফল ইবাদত করতে হবে, এরপরে দান খয়রাতের দিকে আপনাদেরকে আগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল নুনখাওয়া প্রতি বছর ঐতিহ্যবাহী আলোকিত এলাকা নুনখাওয়ায় বড় বড় ওয়াইজ এখানে আসে, এই মাঠে কথা বলে। সেই সুবাদে এটার ওসিলা হচ্ছে আলহামদুলিল্লাহ নুনখাওয়া বাজার ব্যবসায়ী ভাইরা আমার যারা আছেন তারা অত্যন্ত আগ্রহী তাফসির মাহফিলের জন্য। এখানে কোনো দলবল নাই, সকলে তাফসির মাহফিলে অংশগ্রহণ করে। আমি শুনলাম এবার নুনখাওয়া বাজার ব্যবসায়ী ভাইয়েরা প্রায় লক্ষের কাছাকাছি টাকা এই তাফসির মাহফিলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সেই সাথে প্রতি বছর এখানে একাধিক ছাত্র এবং ছাত্রীদেরকে পাগড়ি বোরকা দেওয়া হয়। এটা কিসের বিনিময় হয়? এই মাদ্রাসার ছাত্র ছাত্রীর সংখ্যা 500-র উপরে, প্রায় 600-র কাছাকাছি। উত্তর ধল্লায় এইরকম নুরানি হাফিজে মাদ্রাসা এত সংখ্যক শিক্ষার্থী আছে বলে নুরানি মাদ্রাসায় আমার বোধগম্যে কম ধরা পড়েছে। ঠিক কিনা জোরে কন? আমার বাবাজিরা, এখানে প্রায় 10 জনের মতো শিক্ষক, 10-11 জন শিক্ষক, তাদের ব্যাপারে এই মাদ্রাসা, তাদের মাধ্যমে মাদ্রাসা পরিচালিত করা হয়। লক্ষ টাকার ঊর্ধ্বে প্রতি মাসে বেতন লাগে। আপনাদের দানের এবং সদকার, মান্নত কাফফারার দানের ওসিলা করে এই মাদ্রাসায় প্রতি বছর 10 জন থেকে 15 জন, এবারও কয়জন? 11 জন মেয়ে 7 জন ছেলে। মারহাবা বলেন। 11 আর 7 কত হয়? 18 জন হাফেজ এবং হাফেজা। এটা এমনি হয় নাই, আপনাদের মহব্বত আর ভালোবাসার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? তাহলে এই ভালোবাসা, এ মহব্বত যতদিন বেঁচে আছি ততদিন থাকবে তো ইনশাল্লাহ। জোরে বলেন, থাকবে তো ইনশাল্লাহ। শুধু মনে মনে এইভাবে ভালোবাসলে হবে না, আপনাদের ভালোবাসা প্রমাণ করতে হবে। জীবনের উপার্জিত সম্পদ থেকে কিছু অংশ, আংশিক সামান্য কিছু হলো আপনারা মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসা চলতেই থাকবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাঠে এসেছিলেন 1 বছর আমির হামজা ভাই। কথা বলেন ঠিক কিনা? এই মাঠে এসেছেন আমরা প্রতি বছর এই তাফসির মাহফিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী আলোচক যারা আছেন আমরা তাদেরকে নিয়ে আসি আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? তবে এই মাহফিল করতে গিয়ে অসংখ্য টাকার ব্যয়বহুল হয়। আমি আজকেই 18 জন ছাত্র ছাত্রী হাফেজার জন্য আমি আপনাদের কাছে সবিনয়ের সাথে বলবো, আপনারা আপনাদের উপার্জিত সম্পদ থেকে কে আছেন এই 18টা নক্ষত্র, এই 18টা কোরআনের পাখি, এই 18 জন কোরআনের পাখিকে মহব্বত আর ভালোবাসা আমাদের হৃদয়ে আসে না নাই? কাদের আছে? দুহাত তোলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 18 জন হাফেজার পাগড়ি এবং বোরকা দেওয়া হবে এই মাদ্রাসার জন্য। এই কোরআনের জন্য আমি আলোচনা লম্বা করব না।
মেহমান হয়তো আমাদের মাঝে এসেছেন, প্রায় কাছাকাছি সম্ভবত মেহমান আসবেন আলোচনা করবার জন্য। একটু কষ্ট দেব মাদ্রাসার জন্য, আপনাদের মন খারাপ হবে নাকি? আপনারা মন খারাপ করিয়েন না, আমি অনুরোধ করছি। হয়তো অনেকে ভাবেন, অনেকে মনে করেন যে মাওলানা রফিকুল সাহেব তো উঠলেই কালেকশন করে। কেউ কেউ আবার ঘোষণা দিয়েছে কালেকশনই হুজুর। অ্যাকশনই হুজুর ঠিক আছে, কিন্তু অ্যাকশন শুরু করে সাথে সাথে কালেকশনও শুরু করে। বিপদ হলো এই জায়গায়। যাই হোক, 20,000 টাকা হয়েছে, শুনলে খুশি হবেন। জোরে কোন মারহাবা, আর একবার জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আমার কলিজার টুকরা ভাই, আমার পাশে বসা জনাব আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল ভাই, 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইজান মনে হয় পরশুদিন না 2-1 দিন হয় উমরা পালন করে এসেছেন, এখনো এই হাত দিয়ে হজরে আসওয়াতে কি ছোঁয়া লাগাইছেন, পবিত্র হাত। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আমরা সকলেই সোহেল ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা তার নেক মাকাসের জন্য পুরা করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 20,000 টাকা হয়েছে, তাহলে বাকি থাকলো 10,000 একজন। কথা কন ঠিক কিনা? এটাও আমার বিশ্বাস হবে কি হবে না? ইনশাল্লাহ, সকলে বলি ইনশাল্লাহ। চরের মইনুল হুজুর 2,000 টাকা। চর মইনুল হুজুর চরের 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি আলী হোসেন ভাই 5,000 টাকা, নগদ 1,000। মাদ্রাসার সম্মানিত কার্যকারী কমিটির সভাপতি ভাই মোহাম্মদ আলী হোসেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। তবে যেহেতু আলী হোসেন ভাই আছেন না এখানে, আলী হোসেন ভাই আছেন কই? আলী হোসেন ভাই, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন। যেহেতু উনি এই মাদ্রাসার কার্যকারী কমিটির সদস্য, 5,000 টাকা। আলী ভাই কই? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ভাইরা আমার, আলী ভাই 5,000 টাকা। 10,000 টাকা আর কে আছেন? একটু বলেন, একটু বলেন, একটু বলেন কে আছেন? 6,000 টাকা নগদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, নেপালি প্লাস্টিক, কামরাঙ্গীরচর, ঢাকা। কত? 6,000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা নজরুল ভাইয়ের দানকে নগদ 6,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি প্রমাণ, হাসরের মাঠে আল্লাহ দিয়ে তার সম্মান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি আর কে আছেন? জনাব শফিকুল ইসলাম, প্রাণী চিকিৎসক, গাগলা বাজার, 2,000। জোরে কান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, জানে বলে বরকত দাও, বিপদ থেকে হেফাজত করে নাও। সকলে বলে আমিন। আর কে আছেন বলেন? 1,000, 2,000 নগদ। নজরুল ভাই নগদ 6,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নগদ লিখে রাখেন। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন বাবাজি। কে আছেন বলেন? নাই আর কেউ নাই? 1,000 কোটি টাকা বলতে পারবেন না? নগদ থাকলে নগদ, অথবা বাকি থাকলে আপনারা আগামীকাল দিয়েন, পরশুদিন দিয়েন। কে আছেন? 1,000 কোটি টাকা। একজন বান্দা নাম প্রকাশ করে নাই, নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি তোমার বান্দা বা বান্দির দান কবুল করে নেক হায়াত দিয়ে দাও, জানে মালে বরকত দাও, বিপদ থেকে হেফাজত করে না। সকলে বলে আমিন। জি আর কে আছেন বলেন, খুব তাড়াতাড়ি বলেন। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগদ 1,000 টাকা। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগদ 1,000 টাকা। রঞ্জু মিয়া 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, জানে মালে বরকত দাও, বিপদ থেকে হেফাজত করে না। আমিন।